3D র কাজের জন্য আমি 3ds Max সফটওয়্যারটি ইউজ করেছি এবং এখানে হচ্ছে একটি মডেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিশট যে সফটওয়্যার সেটি। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে রেন্ডার করে দেখেছি। খুবই ফটোরিয়ালিস্টিক রেন্ডার হয়ে থাকে। Core i7 এর 13 জেনের একটি প্রসেসর এবং এই প্রসেসরটি হচ্ছে আপনার 13800H প্রসেসর। 14 কোর 20 থ্রেড রয়েছে। 16GB DDR5 এর একটি RAM এবং এটা হচ্ছে আপনার 64 মেগাহার্টজ এর RAM। আর এটাতে যে এসএসডি রয়েছে সেটা হচ্ছে আপনার 512GB NVMe SSD। গ্রাফিক্স কার্ড হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে NVIDIA RTX A1000 সিরিজের একটি গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে আপনার 6GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটিতে হচ্ছে কুডা কোর রয়েছে 2560। আপনি যদি একটি পাওয়ার হাউস নিতে চান আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে এমন একটি ল্যাপটপ নিয়ে এসেছি যেটা দিয়ে হচ্ছে আপনি একই সাথে 3D মডেলিং এর কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, 3D অ্যানিমেশনের কাজ করতে পারবেন, সকল ধরনের কাজ করতে পারবেন, গেমিং করতে পারবেন এবং রেন্ডারিং এর যে কাজগুলো সবগুলো কাজ এই ল্যাপটপটি দিয়ে করা যাবে। এই ল্যাপটপটি হচ্ছে ডেল প্রিসিশন সিরিজের একটি ল্যাপটপ এবং ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল প্রিসিশন 5680 মডেলের একটি ল্যাপটপ। সো সবকিছু নিয়ে কথা বলবো, এটার প্রাইস নিয়ে কথা বলবো, কনফিগারেশন নিয়ে কথা বলবো, এটা দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন সবকিছু নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি হাবিব অনিক ফ্রম পিসি গিগ বিডি। ডিজাইন নিয়ে কথা বলা যাক। দেখতেই পাচ্ছেন এটি একটি বাল্কি ল্যাপটপ এবং এটি হচ্ছে 16 ইঞ্চের একটি ল্যাপটপ। ল্যাপটপটির সাইজ হচ্ছে 16 ইঞ্চি এবং এটার যে কালার সেটি হচ্ছে গ্রে কালারের একটি ল্যাপটপ এবং ডেলের যে সচরাচর ডিজাইন হয়ে থাকে সেই ডিজাইনের মতোই করেছে। এটা এখানে হচ্ছে লিডের উপরে হচ্ছে ডেলের যে লোগো সেই লোগোটি প্রেস করে দিয়েছে। আর পেছনের অংশ যদি দেখাই এখানে হচ্ছে পুরো অংশ জুড়ে হচ্ছে এয়ার এক্সিস্টের জায়গা রয়েছে যেহেতু পাওয়ারফুল ল্যাপটপ। এখানে হচ্ছে বড় আকারে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে। এখানে রাবার স্ট্রিপ দিয়েছে, এখানে হচ্ছে রাবার স্ট্রিপ দিয়েছে। আর পেছনে এখানে হচ্ছে আপনার প্রিসিশনের যে মডেল সেই মডেলটি লিখে আছে। আর এখানে স্পিকার দেখতে পাচ্ছি, যদিও স্পিকার সামনেও রয়েছে। আর সাইডে ডান পাশে যদি দেখাই, ডান পাশে হচ্ছে একটি ক্যানজিস্টন লক রয়েছে, একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং এটা হচ্ছে এসডি কার্ড স্লট। আর বাম পাশে যদি দেখাই, বাম পাশে হচ্ছে একটি ফুল সাইজ এইচডিএমআই পোর্ট রয়েছে, একটি হচ্ছে অডিও কম্বো জ্যাক রয়েছে এবং দুটি ইউএসবি টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট রয়েছে। এই ল্যাপটপটার একটা অসুবিধা হলো এটাতে কোনো ইউএসবি টাইপ এ পোর্ট ইউজ করেনি, যেহেতু এটার থিকনেস মোটামুটি ভালোই। সেক্ষেত্রে হচ্ছে কোম্পানিটি এটাতে চাইলে টাইপ এ পোর্ট ইউজ করতে পারতো, যার কারণে আমি হচ্ছে এই ধরনের একটি ইউএসবি হাব ইউজ করেছি এই ল্যাপটপটাতে। যারা হচ্ছে আমার মতো এক্সটার্নাল মাউস ইউজ করতে চান তারা হচ্ছে ইউএসবি হাব কিনে নিতে হবে। এ ধরনের হচ্ছে একটি ইউএসবি হাব হলে আপনি এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন। লিডটি ওপেন করলে এখানে হচ্ছে 16 ইঞ্চের একটি ডিসপ্লে এবং ডিসপ্লে বেজেলটি হচ্ছে যথেষ্ট কম। আপনার প্রিসিশন বলেন, এক্সপিএস বলেন, এই ধরনের ল্যাপটপগুলোতে হচ্ছে ডিসপ্লের বেজেল খুবই কম থাকে এবং এই ল্যাপটপটির যে উপরের বেজেলে হচ্ছে ওয়েবক্যাম রয়েছে এবং ফেস আনলকের সেন্সর রয়েছে। আর নিচের অংশ যদি দেখি, নিচের অংশে হচ্ছে দুটি স্পিকার রয়েছে দুই পাশে এবং এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি মানে খুব লাউড একটা সাউন্ড কোয়ালিটি এই ল্যাপটপটা দিয়ে পেয়েছি। এছাড়া এখানে হচ্ছে বড়সড় একটি ট্র্যাক প্যাড ইউজ করেছে। আর এই ল্যাপটপটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি। আপনি এটার যে বিল কোয়ালিটি বলেন, এটার যে ডিজাইন বলেন, খুবই ভালো এবং খুবই যথেষ্ট মজবুত একটি ল্যাপটপ। বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এখানে হচ্ছে প্রসেসর স্টিকারটি রয়েছে। সো এই ল্যাপটপটিতে যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশন হচ্ছে আপনার কোর i7 এর 13 জেনের একটি প্রসেসর এবং এই প্রসেসরটি হচ্ছে আপনার 13800H প্রসেসর। সো খুবই প্রফেশনাল একটি প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে সব ধরনের কাজ করা যায় এবং এই প্রসেসরটিতে হচ্ছে আপনার 14 কোর 20 থ্রেড রয়েছে। সো কোর এবং থ্রেড বলেন, এটার যে প্রসেসর বলেন, এটা খুবই হাই এবং হাই কনফিগারেশনের যে ল্যাপটপগুলো হয়ে থাকে সবগুলোতে হচ্ছে এইচ প্রসেসর ইউজ করে থাকে। এই ল্যাপটপটাতেও ব্যতিক্রম না। আর এটাতে যে র্যাম রয়েছে, র্যাম হচ্ছে আপনার 16GB DDR5 এর একটি র্যাম এবং এটা হচ্ছে আপনার 64 মেগাহার্টজ এর র্যাম। সো র্যামের যে বাস স্পিড সেটাও অনেক বেশি। আর এটাতে যে এসএসডি রয়েছে সেটা হচ্ছে আপনার 512GB NVMe SSD। গ্রাফিক্স কার্ড হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে NVIDIA RTX A1000 সিরিজের একটি গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে আপনার 6GB গ্রাফিক্স কার্ড।
এই গ্রাফিক্স কার্ডটিতে হচ্ছে কুডা কোর রয়েছে 2560 এবং এটা হচ্ছে আপনার যখন আপনারা 3D কাজ করবেন, রেন্ডারিং এর কাজ করবেন, ফটো রিয়েলিস্টিক রেন্ডার করবেন, তখন এই কুডা কোরটি হচ্ছে যথেষ্ট হেল্প করবে। সো পারফরমেন্সের কথা যদি বলি, এই ল্যাপটপটিতে আমি গত এক সপ্তাহ ধরে হচ্ছে 3D এর যে মডেলগুলো সেই মডেলগুলো করে আসছি। 3D এর কাজের জন্য আমি 3ds Max সফটওয়্যারটি ইউজ করেছি এবং এখানে হচ্ছে একটি মডেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো রেন্ডারের ক্ষেত্রে আমি এটাতে হচ্ছে কিশট সফটওয়্যার সেটি ইউজ করেছি। সো যারা হচ্ছে 3D এর কাজ করবেন, অর্থাৎ হচ্ছে 3D মডেলিং এর কাজ করবেন, 3D প্রোডাক্ট ডিজাইনের কাজ করবেন, 3D এনভায়রনমেন্ট ডিজাইনের কাজ করবেন, গেম ডিজাইনের কাজ করবেন, অথবা হচ্ছে আপনি 3D যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে অনায়াসে করা যাবে, খুব স্মুথলি করা যাবে। ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং এর ক্ষেত্রে কিশট একটি জনপ্রিয় সফটওয়্যার। সো আমি এই ল্যাপটপ দিয়ে হচ্ছে এই সফটওয়্যারটি ইউজ করে দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, উপরের ক্যামেরায় দেখাচ্ছি। এটা হচ্ছে কিশট যে সফটওয়্যার সেটি, এবং এখানে হচ্ছে আমি এই সফটওয়্যার দিয়ে হচ্ছে রেন্ডার করে দেখেছি, খুবই ফটো রিয়েলিস্টিক রেন্ডার হয়ে থাকে। আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে আপনার কিশট সফটওয়্যারটি ওপেন করা আছে। এখানে হচ্ছে আমি যে মডেলটি তৈরি করেছি সেটা হচ্ছে আপনার রিয়েল টাইম রেন্ডার সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এই ধরনের ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং এর কাজ, আপনি প্রোডাক্ট মডেলিং এর কাজ, 3D এনভায়রনমেন্ট ডিজাইনের কাজ, গেম ডিজাইনের কাজ, গেম অ্যাসেটের কাজ, এবং হচ্ছে যে কোনো ধরনের 3D মডেলিং এই ল্যাপটপটি দিয়ে করা যাবে। এছাড়া এই ল্যাপটপটি দিয়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, অর্থাৎ হচ্ছে আপনি ভিডিও এডিটিং বলেন, 3D অ্যানিমেশন বলেন, আফটার ইফেক্টস এর কাজ বলেন, সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। যেহেতু এই ল্যাপটপটিতে খুব পাওয়ারফুল একটি জিপিইউ রয়েছে এবং এটার কুডা কোর হচ্ছে, আমি আবারও বলছি, 2560 কুডা কোর রয়েছে, যেটা হচ্ছে ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং এটার রেন্ডার কোয়ালিটি খুব ভালো হবে। ডিসপ্লের ক্ষেত্রে এই ল্যাপটপটিতে 16 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করেছে এবং এটা হচ্ছে আপনার ফুল এইচডি অ্যান্টি গ্লার আইপিএস ডিসপ্লে। এবার এই ল্যাপটপটির প্রাইস নিয়ে কথা বলবো। এই ল্যাপটপগুলোর প্রাইস খুব এক্সপেন্সিভ হয়ে থাকে। বিশেষ করে এটার ব্র্যান্ড নিউ প্রাইসের কথা যদি বলি, এটার ব্র্যান্ড নিউ প্রাইস 3,40,000 টাকার উপরে, কিন্তু আমরা এই মুহূর্তে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি 1,30,000 টাকায়, এবং এটা আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস ফর দিস ল্যাপটপ, এবং এটা ভ্যালু ফর মানি। এবং এই ল্যাপটপটি 12 জেনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটি হচ্ছে আপনার 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে। এই ল্যাপটপটা হচ্ছে আপনার 6GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং ওটা হচ্ছে আপনার 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। এই ধরনের পাওয়ারফুল পাওয়ার হাউস বলেন, প্রিমিয়াম ল্যাপটপ বলেন, কিংবা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড সহকারে ল্যাপটপ বলেন, সবগুলো পেয়ে যাবেন পিসি গিগ বিডিতে। এই ধরনের ল্যাপটপগুলো নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমটি হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার, লেভেল 1, 118 নম্বর শপ। এছাড়াও ঢাকার বাইরে থেকেও আপনি অর্ডার করতে পারেন। ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে আমাদেরকে 1,000 টাকা বুকিং মানি করলে আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি। যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.pcgeek.com.bd। এছাড়া আমাদের ফেসবুক পেজে সকল ধরনের ল্যাপটপের আপডেট পেয়ে যাবেন। আমাদের সকল আপডেট প্রাইস লিস্ট পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে facebook.com/pcgeekbd। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ল্যাপটপ নিয়ে আবারও হাজির হব। বিশেষ করে এই ল্যাপটপটা 12 জেন নিয়ে ভিডিও করার প্ল্যান রয়েছে এবং সেটা রিভিউ করার প্ল্যান রয়েছে। শেষ করছি আজকে এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ল্যাপটপ নিয়ে। আসসালামু আলাইকুম।